আসসালামু আলাইকুম গাইস। অন্যান্য দিনের মতো আজও রমজান অফিস থেকে ফেরার পথে আমাকে বাড়ি থেকে নিয়ে ফিরছে। ফেরার পথে নিয়ে নিচ্ছি একটু মিষ্টি দই আর চিকেন। রাতে তো চিকেন নিয়ে ফিরেছি, এখন রমজান অফিস যাবে, তাই ওর জন্য আমি বানাতে চলেছি দই চিকেন। ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। এখানে গরম মশলা, কিশমিশ, কাজু, শুকনো লঙ্কা আমি একটুখানি গরম করে নিচ্ছি, সাথে দুটো তেজপাতাও দিয়ে দিলাম। অন্যদিকে আদা, রসুন, কাঁচা লঙ্কাটা আমি পেস্ট করে নিচ্ছি। হয়ে গেছে পেস্ট করা। এবারে চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। রাতে চিকেনটা ধোয়া থাকলে না খুব সুবিধা হয় সকালে রান্নাটা করতে। যে ইনগ্রিডিয়েন্টসগুলো গরম করেছিলাম সেগুলো একটু ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নিলাম। কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে বেশ খানিকটা পেঁয়াজও দিয়ে দিলাম। পেঁয়াজের এত ঝাঁঝ যে কাঁদিয়ে ছাড়বে। এখানে আমি পরিমাণ মতো নুনও দিয়ে দিচ্ছি। নুনের আইডিয়াটা অতটাও ভালো এখনো আসেনি, তবু ঠিকঠাক হয় আগের থেকে। এই যে পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে যেতে আমি চিকেনটা দিয়ে দিলাম, যাতে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা মাখানোই ছিল। আগে জানো তো রান্নায় এত ধৈর্য ছিল না, একটার পর একটা দিয়েই যেতাম, কিন্তু এখন সেই ধৈর্যটা এসেছে আস্তে আস্তে। এবারে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিতে গিয়ে কতটা সাইডে পড়ে গেছে দেখো। হালকা নাড়াচাড়া করে এবারে ওই মশলাটা দিয়ে দিলাম। তার মধ্যে একটা তেজপাতা দেখো না এখনো পেস্ট হয়নি, তো দিয়েই দিলাম। তেজপাতা তো গোটাও দেয় তাই না। এইবারে ঢাকা দিয়ে দিচ্ছি। এত সুন্দর স্মেল বেরিয়েছে। আর এদিকে আমি একটু টক দইকে ফেটিয়ে নিচ্ছি, আর ওদিকে ইন্ডাকশানে জলও গরম করতে বসিয়ে দিয়েছি। আর টক দইয়ের মধ্যে আমি দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, সামান্য পরিমাণে নুন আর একটু ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা যেহেতু চিকেনে দিতে ভুলে গিয়েছি, তাই জন্য এখানে আমি টক দইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। ঢাকনাটা তুলতেই এত সুন্দর একটা স্মেল এলো, তোমরা কালারটা দেখেও বুঝতে পারছো। ভীষণ ভালো স্মেল এসছে। খেতে কীরকম হবে এখনও বুঝতে পারছি না। এইবারে দিয়ে দিলাম ওই টক দইয়ের মিশ্রণটা। চিকেন কত রকমভাবে রান্না করা যায় তাই না বলো, একই জিনিস তার ভিন্ন স্বাদ। আমি দই চিকেন, চিলি চিকেন, চিকেন পকোড়া আর চিকেন কষাটাই পারি, সেইভাবে আর অন্য কোনো আইটেম কিন্তু এখনও পারি না। এইবারে জলটা গরম হয়ে যেতে আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দই চিকেন যেহেতু খুব একটা বেশি ঝোল ঝোল হয় না, তাই হালকা করেই জলটা দিলাম। জলটা ফুটে যেতে আমি ঢাকাও দিয়ে দিচ্ছি। এইবারে ঢাকা তুলে দিচ্ছি কাসৌরি মেথি। আহা কি ভালো দেখতে হয়েছে দেখো। আর একটু গ্রেভি গ্রেভি হবে তখন বন্ধ করে দেব। আর একটু চিনিও দিয়ে দিলাম, উপর থেকে একটু ধনেপাতা কুচিও ছড়িয়ে দিলাম। এদিকে দই চিকেনটা তো অলমোস্ট রেডি, আর ওইদিকে আমি আলু ভাতেও দিয়েছিলাম। এই চিকেনে যেহেতু আলু দিতে পারবো না, আলাদা করে আলু ভাতে দিয়েছিলাম। আহা কি সুন্দর দেখতে হয়েছে। তোমরা কিন্তু কমেন্টে জানিও হ্যাঁ কেমন দেখতে হয়েছে। আর এদিকে আলু ভর্তাটা আমি মেখে নিচ্ছি। বাকি চিকেনটা ভাই বোনেদের জন্য নিয়ে চলে এসেছি।